সময়টা নেহাত কম নয়। 21 থেকে 24 উন্নয়নের আশায় কেটে গেছে এক একটি দিন, কিন্তু কেউই তো ফিরে তাকায়নি, কেউই খোঁজ নেয়নি কেমন আছে ওরা। তাই অনুন্নয়নের কালিমা ঘোচেনি, আলো আসেনি দুর্গাপুরের বুদবুদের দেবশালার কাকোরা গ্রামে। একুশের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় চোখের সামনে জ্বলেছিল বাসস্থানটা। নিঃস্ব হয়ে পথে বসতে হয়েছিল মানুষগুলোকে। গ্রাম জুড়ে চলেছিল দুষ্কৃতীদের তাণ্ডব, বিরোধী দলের সমর্থক, অপরাধ এইটুকুই শুধু। সেই অপরাধের মাসুল আজও গুনছে তারা। গ্রামে উন্নয়নের ছিটে ফোঁটাও পৌঁছয়নি, মেলেনি ভোট পরবর্তী হিংসার ন্যায় বিচারও। সামনে নির্বাচন, এদিকে বাসিন্দাদের চোখে ক্ষোভের আগুন। এক কাট্টা হয়ে ডাক দিয়েছেন ভোট বয়কটের। এই 2021-এর পর থেকে আমাদের কাছে কেউ আসে না, মানে এর আগে আসতো। কেন আসে না? বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার পর আর আসেনি। কেন? অপরাধ কি ছিল তোমাদের? অপরাধ আমরা বিজেপি করেছিলাম বলে, বিজেপিকে সাপোর্ট করেছিলাম বলে আমাদের ঘর বাড়ি 16টা পরিবারে 21টা বাড়িকে পুরো পুড়িয়ে দিয়েছিল, ভেঙেও দিয়েছিল ওই তৃণমূলের দুষ্কৃতীরা। প্রোটেকশন যদি না পাই আমরা ভোট দেবো না, বয়কট করবো। দেওয়ালে লিখেছো তোমরা? হ্যাঁ, দেওয়ালে লিখেছি একটা। ঠিক করেছো? ভোট দেবো না তো। কেন? অপরাধ কি তোমাদের? অপরাধ আমাদের অপরাধ আছে যে কিছুই হচ্ছে না, কিছু খেতে পাচ্ছি না, কি করব? অপরাধ কি জন্য? মানে কি জন্য তোমাদের এত অপরাধ? ওই যে রাস্তাঘাট পাচ্ছি না, ওই জন্যই। বিজেপি করো তোমরা? বিজেপি করি, সেটার জন্য অপরাধ। হ্যাঁ। নেই রাস্তা, নেই জল, নেই কোনো নিকাশি নালার ব্যবস্থা, আবাসেও বঞ্চনা। মুখ থুবড়ে পড়েছে গ্রামের প্রগতির ধারা। অভিযোগ, বিজেপি দলের সমর্থক বলেই বাধা পাচ্ছে এলাকার উন্নয়ন। গত 19-এর লোকসভা নির্বাচনে কাকোরা গ্রাম থেকে বিজেপি কম বেশি 126টির মতো ভোট পায়। 21-এর বিধানসভা নির্বাচনে এই আদিবাসী বুথে বিজেপির ভোট বেড়ে গিয়ে দাঁড়ায় 268টি। এতেই আতঙ্কের প্রহরের শুরু। যে ভোটের যে উত্তরণ, ভোটের যে বৃদ্ধির হার, সেটা কিন্তু অনেকটা কিন্তু আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় শাসক দলের কাছে। তারপর থেকেই এলাকার উন্নয়ন কিন্তু কার্যত স্তব্ধ, এবং তারা কিন্তু বলেছে যে 2021-এর বিচার তো তারা পায়নি এখনো পর্যন্ত কিন্তু উন্নয়নে পৌঁছয়নি। তাহলে ভোট দেবে কেন? ভোট বয়কটের তারা হুঁশিয়ারি দিয়েছে। না, ভোট দেবে না। না, আমাদের কোনো ব্যবস্থা নাই, রাস্তা নাই, ঘাট নাই, ড্রেন নাই। বর্ষার জলে আমাদের ঘর উঠোন সব ডুবে যাচ্ছে, আমাদের একটা ড্রেন নাই। ওই জলে আমরা বাস করে থাকছি, তাহলে কি করে ভোটটা দেবো বলুন? অপরাধ বলতে আমাদের ওই বিজেপি করা, কারণ আমরা সঠিকভাবে সব জিনিসটা আমরা পাই না, না জল, না রাস্তা, না ঘাট। এই ধরনের প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রশাসন কোনো আগ্রহ নেই না, বা আমাদের সাথে কোনো কথাবার্তাই বলে না। তারা হয়তো এখনো এসে হুমকি দেখাচ্ছে। কি বলছে তারা? ওই কেস তুলে নিয়ে জন্য হুমকি দেখাচ্ছে ওদেরকে। 2021-এর ঘটনা? 2021-এর ঘটনা। তখন কি তোমরা মামলা করেছিলে? মামলা করেছিল। কোনো বিচার পেয়েছো? না, বিচার এখনো অবধি পাইনি। মেঠো ভাষণে গ্রামের উন্নয়নের কথা বলে গলা চিরে ফেললেও ক্ষমতায় থাকা রাজ্য সরকারের কাছে এই গ্রাম নিছকই দুয়োরানি। যদিও অভিযোগ মানতে নারাজ শাসক শিবির, এদিকে এ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব। তারা অভিযোগ করছে ভোট বয়কটের কথা বলছে, কি বলবেন? না, আমরা উন্নয়ন বেছে বেছে করি নাই, উন্নয়ন সব জায়গায় করেছি। তো সব জায়গায় একসঙ্গে সব করা সম্ভব নয়, কোথাও একটু বেশি হয়েছে, কোথাও একটু কম হয়েছে। কমিশনারের সঙ্গে যোগাযোগ করব, যাতে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি দিয়ে ওদেরকে ভোট দিতে নিয়ে যাওয়া হয়। ওদের ধারে কাছে পৌঁছায়নি। আর যে ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই ব্যাপারেও পশ্চিমবঙ্গ সরকার খুব উদাসীন। মানুষই গণতন্ত্রের মূল, মানুষের অধিকার রক্ষার জন্যই নির্বাচনের ব্যবস্থা। মানুষের দাবি যদি পূরণ না হয়, তাহলে কিসের জন্য ভোট? দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।